সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9 এর চ্যাপ্টার 3 এর শ্বসনের একটা অংশ গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করব। এই গ্লাইকোলাইসিস অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই ছকটা তোমাদের আসে, তার সাথে সাথে কোথায় কত অণু এটিপি ব্যবহার হচ্ছে এবং কোথায় কত অণু এটিপি তৈরি হচ্ছে এই হিসেবটাও অনেক সময় পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্নে আসে। সেজন্য এই জিনিসটা খুব ভালো করে বুঝে নাও। অনেক সময় এই জায়গায় স্টুডেন্টদের বেশ কিছু ডাউট থাকে, সেই ডাউটগুলো পুরোটা শুনলে ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র এই দুটোতে ভাগ হয়ে যাচ্ছে। শ্বসনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, আগের পর্বেও বলেছি, সেটা হলো গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। আজকে আলোচনা করব গ্লাইকোলাইসিস নিয়ে। এই যে গ্লাইকোলাইসিস, এটা সংঘটিত হচ্ছে, এটা ঘটছে হলো কোষের ভিতরে সাইটোপ্লাজমে। তার মানে একটা এই যে গ্লাইকোলাইসিস, সবাত শ্বসনের যে অংশ গ্লাইকোলাইসিস, এটা সংঘটিত হচ্ছে হলো সাইটোপ্লাজমে। এই যে বিক্রিয়াটা, এই গ্লাইকোলাইসিসের আরও একটা নাম আছে, সেটাকে বলে হলো ইএমপি পাথওয়ে বা ইএমপি পথ। ইএমপির পুরো নাম হলো এমডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নেস। এই তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে এটার নাম হয় ইএমপি পাথওয়ে বা পথ। আচ্ছা, এবার এই গ্লাইকোলাইসিসে হয় কি, গ্লাইকোলাইসিসের শেষে গিয়ে আমরা পাইরুভিক অ্যাসিড পাই। আচ্ছা, এখানে বলে রাখি, যেটা গ্লুকোজ আমরা জানি, সেই গ্লুকোজটা হলো 6 কার্বন যুক্ত। সেজন্য আমি এখানে 6 কার্বন লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কার্বনের মানে গ্লুকোজের ভেতরে 6খানা কার্বন আছে। ক্লিয়ার? আর এটার শেষে গিয়ে যখন পাইরুভিক অ্যাসিড পাবো, পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন যুক্ত একটা যৌগ। তাহলে পাইরুভিক অ্যাসিডের ভিতরে আছে হলো 3টে কার্বন। ওকে, দেখো তাহলে দেখো, এই গ্লুকোজের ভিতরে 6টা কার্বন, পাইরুভিক অ্যাসিডের ভিতরে 3টে কার্বন। তার মানে কোথাও গিয়ে এই যে গ্লুকোজের মানে গ্লুকোজটা বা গ্লুকোজের অন্য কোনো ডেরিভেটিভ কোথাও গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে, গিয়ে সেখান থেকে 3 অণু কার্বন সহ একটা যৌগ তৈরি হচ্ছে, সেই জিনিসটা দেখবো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু মানে সিরিজ অফ রিয়াকশন এরমভাবে চলতে থাকে। জায়গায় জায়গায় খেয়াল করে দেখবে যে এই জিনিসটার ক্ষেত্রে কোথাও কোথাও আমি শুধু অ্যারো দিয়েছি আর কোথাও কোথাও এরকম উভমুখী চিহ্ন দিয়েছি। এই জিনিসটাও কিন্তু মনে রাখতে হবে। এটার একটা সিগনিফিকেন্স আছে, সেটা হলো যেদিকে আমি এরকম মানে একদিকে অ্যারো দিয়েছি, তার মানে এই বিক্রিয়াটা এটা থেকে এটা তৈরি হচ্ছে, মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, উল্টোটা হবে না। মানে ধরো এই স্টেজের কথা বলছি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। এক্ষেত্রে কিন্তু গ্লুকোজ 6 ফসফেট থেকে আবার গ্লুকোজে ফিরে যেতে পারবে না। ক্লিয়ার? মানে এটা ইরিভার্সিবল, এখান থেকে এখানে আসতে পারে কিন্তু এখান থেকে এখানে যেতে পারে না। কিন্তু যে যে জায়গায় আমি উভমুখী চিহ্ন দিয়েছি, সেক্ষেত্রে এটা হলো রিভার্সেবল, মানে এদিক থেকে এদিকেও আসতে পারে, এদিক থেকে এদিকেও যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি কি যৌগ হচ্ছে সেগুলো বলে দিই। প্রথমে হলো গ্লুকোজ। গ্লুকোজের একটা বিক্রিয়া ঘটছে। এটিপি যখন ওপরে এটিপি লিখছি, মানে এটিপি প্রবেশ করছে, মানে এটিপি ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে দেখো এখানে একটা এটিপি কি হচ্ছে, ব্যবহার হচ্ছে। ঠিক আছে, গ্লুকোজের সাথে এটিপি বিক্রিয়া করছে, এটিপি ব্যবহার হচ্ছে, নিয়ে তৈরি করছে গ্লুকোজ 6 ফসফেট। এটা কিন্তু একমুখী বিক্রিয়া। দেখো এইদিকে একদিকে অ্যারো দিয়েছি। আচ্ছা, এরপর গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় হলো ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমরা নিশ্চয়ই জানি এরা হলো প্রায় একই রকম দেখতে, সেই জন্য এটা উভমুখী চিহ্ন দেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, কিন্তু এই বিক্রিয়াটা রিভার্সেবল, মানে এটা থেকে এটাও তৈরি করতে পারবে। এখানে কিন্তু আর কোনো কিছু এটিপি ব্যবহার হচ্ছে না। তারপরের ধাপে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। যেহেতু একটা ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত ছিল। এক্ষেত্রে কি হলো, ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনের সাথে 1 নম্বর কার্বনেও ফসফেট যুক্ত হয়েছে, সেজন্য এটার নাম হয়ে গেছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আচ্ছা, বিস কথাটার অর্থ হলো ডাই, মানে ডাই বা বিস এই হিসাবে ব্যবহার হচ্ছে। তার মানে এই ফ্রুক্টোজের সাথে 1 নম্বর পজিশনে 1 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হচ্ছে, 6 নম্বর কার্বনে আরও একটা ফসফেট যুক্ত হচ্ছে। এই অবধি কিন্তু 6 অণুযুক্তই আছে, সেই জন্য 6C লিখলাম, মানে 6টা কার্বনই আছে। এই জায়গায় গিয়ে কি হচ্ছে, এই 6টা কার্বনযুক্ত যৌগটা ভেঙে যাচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে, গিয়ে দুখানা যৌগ তৈরি হচ্ছে। একটা হলো 3 ফসফোগ্লিসারালডিহাইড, অ্যালডিহাইড তৈরি করছে, 3 ফসফোগ্লিসারালডিহাইড আরও একটা, আর এপাশে যেটা তৈরি করছে সেটার নাম হলো বিস হাইড্রক্সি অ্যাসিডোন ফসফেট।
ক্লিয়ার? আচ্ছা, তার মানে একখানা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এটা ভেঙে গেল, গিয়ে একখানা ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করলো আরও একটা বিস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করলো। মানে একটা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে এইটা একটা তৈরি হলো, এটা একটা তৈরি হলো। এবার এই যে বিস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা থেকে কিছু রিয়াকশন হয় না, সেজন্য এটা আবার এইটাতে বদলে যেতে পারে, মানে 3-ফসফোগ্লিসারালডিহাইডে বদলে আসে। সেই জন্য দেখো উভমুখী চিহ্ন দিয়েছি, মানে এইটা আবার এটাতে বদলে চলে এলো। তার মানে অ্যাট দ্যাট পয়েন্ট, এই যে সময় কতগুলো 3-ফসফোগ্লিসারালডিহাইড রয়েছে? দুটো। কিভাবে, কেন বলছি এটা দুটো? তার কারণ হলো একটা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে একটা 3-ফসফোগ্লিসারালডিহাইড হলো, আরও একটা বিস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হলো। কিন্তু এই যে বিস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটা আবার বদলে যাচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইডে। তার মানে এখানে এখন পেলাম 2 অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড। এই 2 অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড NAD নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এটার সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে অ্যাসিডটা লেখা হয়নি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো NAD+ ব্যবহার হচ্ছে, নিয়ে এখানে NADH প্লাস H+ তৈরি হচ্ছে, ঠিক আছে? নিয়ে কি তৈরি করলো? 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে আবার ADP ঢুকছে মানে কি, এক্ষেত্রে শক্তি উৎপন্ন হচ্ছে। যখনই এরকম জায়গায় ATP প্রবেশ করবে মানে বিক্রিয়াতে ATP কাজে লেগে যাচ্ছে, আর এক্ষেত্রে দেখো বার হচ্ছে ATP, তার মানে বিক্রিয়ায় ATP উৎপন্ন হচ্ছে, তার মানে এখানে ATP উৎপন্ন হলো। কতটা ATP তৈরি হলো? 2 অণু ATP তৈরি হলো। তার মানে এখানে 2 অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড ছিল, সেখান থেকে 2 অণু 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো, সেখান থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো। বোঝাতে পারলাম? তার মানে ATPও কিন্তু এখানে কত অণু তৈরি হলো? 2 অণু তৈরি হলো। এখান থেকে যেটা বিক্রিয়ায় তৈরি হচ্ছে সেটা হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা আবার উভমুখী বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে হলো 2-ফসফোগ্লিসারিক, এটা আবার পরিবর্তিত হয়ে যাচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এখনও জল বেরিয়ে যায়, তৈরি করে হলো 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। আর এই 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড আবার একটা শক্তি উৎপন্ন করে, একটা ATP রিলিজ করে। যেই ATP বেরিয়ে যাচ্ছে মানে কি শক্তি বার হয়ে আসছে এই বিক্রিয়া থেকে, নিয়ে তৈরি করছে হলো পাইরুভিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এটাও কিন্তু 2 অণু, তার মানে এগুলো সবই কিন্তু 2 অণু করেই উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? এটাও 2 অণু, ঠিক আছে? তার মানে এখানে দেখো ATP ব্যবহার হলো কোথায় কোথায়, এখানে একটা ATP ব্যবহার, এখানে একটা ATP ব্যবহার, তার মানে 2 অণু ATP গোটা প্রসেসটায় ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? আর ATP তৈরি হচ্ছে কতটা, দেখো এখানে 2টো ATP তৈরি হচ্ছে, এখানে 2টো ATP তৈরি হচ্ছে। এবার 2টো কেন বলবে, আবার আমি বলছি, এখানে তো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে গেছিলো, একটা তৈরি করেছিল 3-ফসফোগ্লিসারিলডিহাইড আর একটা হলো বিস হাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। এই যে একটা 3-ফসফোগ্লিসারিলডিহাইড এগুলোর ভিতর গিয়ে এটা এক অণু এটাও এক অণু তৈরি করলো। এবার এখানে যে বিস হাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এটার কোনো প্রসেসিং এখানে হয় না, সেজন্য এটাও আবার 3-ফসফোগ্লিসারিলডিহাইডে আবার বদলে যাচ্ছে, নিয়ে আবার এগুলোও একটা একটা করে এটা তৈরি করছে। তার মানে এখানে আলটিমেটলি 2 অণু ফসফোগ্লিসারিলডিহাইড হলো, সেখান থেকে 2 অণু 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো, সেখান থেকে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো, সেখান থেকে 2 অণু 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো, সেখান থেকে 2 অণু 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড হলো, সেখান থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এবার যেহেতু এগুলো সব 2 অণু করে বিক্রিয়া করছে, তার মানে এখানে যেগুলো তৈরিও হবে, যেগুলো বার হচ্ছে ATP, সেগুলো 2 অণু করে বার হচ্ছে। তার মানে এখানে ATP উৎপন্ন হলো কতটা, সেটা হলো এখানে 2 অণু ATP তৈরি হলো, মানে এই স্টেজে যেখানে হলো তোমার 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে 2 অণু ATP তৈরি হয়েছে, আর একটা হলো 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানেও 2 অণু ATP তৈরি হচ্ছে।
তার মানে এখানে 4 অণু এটিপি তৈরি হলো আর এখানে 2 অণু এটিপি কি হয়েছে, ব্যবহার হয়ে গেছে। তার মানে 4 অণু এটিপি উৎপন্ন হলো, 2 অণু এটিপি ব্যবহার হয়েছে। তার মানে 4 - 2 গোটা প্রসেসটায় আমাদের লাভ কি হলো, 2 অণু এটিপি তৈরি হলো। আর যদি এইভাবে প্রশ্ন আসে যে গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি শেষে গিয়ে উৎপন্ন হচ্ছে, সেটা হলো বলবো 2 অণু, কারণ টোটাল হিসাব করে 2 অণু বেরোলো। 4 অণু উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে যেহেতু প্রথম অংশে 2 অণু খরচ হয়ে গেছে সেজন্য ওটাকে বাদ দিয়ে বলছি। আর তার সাথে সাথে আর কি উৎপন্ন হচ্ছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যেহেতু প্রথম অংশটায় মানে এইখান থেকে এই অংশটাতে কোনো রকম কোনো এটিপি উৎপন্ন হয় না, এটিপি ব্যবহার হয়। এই অংশটায় কি হয়, এটিপি ব্যবহার হয়। আর এইখান থেকে এই অংশে কি হয়, এটিপি উৎপন্ন হয়। সেই জন্য গ্লাইকোলাইসিসকে দুটো মানে প্রধান পর্যায়ে ভাগ করা যায়। একটা হলো প্রথমটা হলো এটিপির ব্যবহার, এই অংশে এটিপি ব্যবহার হচ্ছে, এই অংশে এটিপি ব্যবহার হচ্ছে। আর এই যে সেকেন্ড ফেজটায় যেখান থেকেই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট স্প্লিট হয়ে গেল, ভেঙে গেল, তারপর থেকে এই অংশটাকে বলছে হলো তোমার এটিপি উৎপন্ন হচ্ছে, এইরকম একটা দশা। ঠিক আছে। এই ছকটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, প্রশ্ন আসে আর ছকটাও অনেক সময় লিখতে দেয়, খুব ভালো করে পড়বে কোনগুলো একমুখী আর কোনগুলো উভমুখী, এই জিনিসটা মনে রাখবে। এই জিনিসটা মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, এইরকমভাবে মনে রাখবে, প্রত্যেকটা ধাপগুলোকে আগে মার্কিং করবে। মানে ধরো এই যে এই স্টেজ, এই যে বিক্রিয়াটা, এটাকে 1 করলে মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট হলো 2, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, সেটা হলো 3, স্টেজ 3। আর এটা হলো স্টেজ 4। 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে হলো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, স্টেজ 5। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, স্টেজ 6। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, স্টেজ 7। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এটা হলো স্টেজ 8। আর 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক, এটা হলো স্টেজ 9। তাহলে 9টা স্টেজ বা 9টা বিক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি আমরা পাইরুভিক অ্যাসিড পাই। 9টা এরকমভাবে কেন বলছি সেটা হলো মনে রাখবে যে বিক্রিয়া 1 নম্বর বিক্রিয়া, তারপর তোমার 3 নম্বর বিক্রিয়া মানে 3 নম্বর স্টেজ, 1 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া, আর এখানে 9 নম্বর বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো হলো তোমার একমুখী, এরমভাবে মনে রাখলে। তার মানে বাকিগুলো সব উভমুখী চিহ্ন দিয়ে দেবে। ক্লিয়ার? আর কোথায় কোথায় শক্তি ব্যবহার হচ্ছে এই জিনিসগুলি স্টেজের মাধ্যমে মনে রাখবে। এটিপি ব্যবহার হচ্ছে এটা স্টেজ 1-এ আর এটা স্টেজ 3-তে, আর এটিপি উৎপন্ন হচ্ছে হলো তোমার স্টেজ 6-এ আর স্টেজ 9-এ, এরমভাবে মনে রাখবে। আর বাকিটা মানে এই যে ছকটা যখন পড়বে এই জিনিসটা তোমাদের মুখস্থ করতেই হবে। মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6-ফসফেট, তারপর হলো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, তারপর হলো 3-ফসফোগ্লিসারলডিহাইড, আর ওদিকে বিসহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এখান থেকে হলো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর হলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর হলো 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, আর তারপর হলো পাইরুভিক অ্যাসিড। এই জিনিসটা মনে রাখবার জন্য কোনো উপায় নেই, সিম্পলি মুখস্থ করতে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, হয়ে যাবে। বাকিগুলো এইভাবে মনে রাখতে পারো। এই নামগুলো যখন পরপর লিখে ফেললে তারপর এরমভাবে কোনগুলো একমুখী অ্যারো হবে সেগুলো দিয়ে দেবে 1, 3, 9-তে, বাকিগুলো সব উভমুখী দিয়ে দেবে। কোথায় কোথায় এটিপি ব্যবহার হচ্ছে সেগুলো লিখলাম এখানে 1 আর 3 নম্বর বিক্রিয়ায়, সেখানে এটিপি ব্যবহার হচ্ছে সেটা বোঝাবে। মানে এটিপি ব্যবহার মানে এটিপি ঢুকছে, এডিপি বের হচ্ছে, এইটার মাধ্যমে বোঝালাম। আর কোথায় কোথায় এটিপি উৎপন্ন হচ্ছে সেটা হলো 6 আর 9, স্টেজ 6 আর স্টেজ 9-এ, সেখানে যে 2টো করে এটিপি তৈরি হচ্ছে এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। সাধারণত স্টুডেন্টরা এই জায়গায় এসে একটা বড় ভুল করে, সেটা ভাবে কি যে এখানে 1 অণু এটিপি তৈরি হচ্ছে। আসলে এই জিনিসটা যে 2টোতে স্প্লিট হয়ে গেছে এবং এইটাও আলটিমেটলি এইটাতেই পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড এটা 2 অণু তৈরি হচ্ছে। তার মানে এখান থেকে সবই যখন 2 অণু হয়ে যাচ্ছে, এগুলো সব 1 অণু করেছিল, এখান থেকে যেই 2 অণু হয়ে যাচ্ছে তার মানে এখানে এটিপি উৎপন্ন হবে 2 অণু। এইভাবে এই জিনিসটাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। বায়োলজি নিয়ে এরপর যতবারই পড়তে যাবে এই জিনিসটা কিন্তু কাজে লাগবে, সেজন্য অবশ্যই ভালো করে পড়ে নিও,
লিখে প্র্যাকটিস করতে হবে। ডায়াগ্রামের নামগুলো মনে রাখার এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এই মুহূর্তে। পরে নয় স্ট্রাকচার দিয়ে পড়তে পারো বা কিছু, কিন্তু এই মুহূর্তে নামগুলো মুখস্থই রাখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।